জয় মাতা রাশি মাদাদেব দক্ষিণে কালিকায় নমঃ। আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে 15 জুন থেকে 30 জুন বিপুল পরিবর্তন। কারণ কেন বিপুল পরিবর্তন কেন হবে, কে কে বিপুল পরিবর্তন দেবে সেটি জানতে হবে, দেখতে হবে, সেটা বুঝতে হবে। কারণ রবি কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে, তার মানে রবি হচ্ছে আপনার কর্মপতি, কর্মের মালিক। আর বৃহস্পতি ধনপতি, অর্থের অধিপতি। আপনার ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি অর্থের মালিক এবং মেধার মালিক। আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থের মালিক হচ্ছে এই বৃহস্পতি। আপনার ধনপতি এবং আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থের প্রতি বৃহস্পতি, সে মালিক বসে আছে সমসপ্তমে, দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিতে। একটা ভিত মানে পঞ্চম দশম দ্বিতীয় যে ভিত হয়, একটা ভিতের মধ্যে সে ভিত কিন্তু বৃহস্পতি গঠন করে রেখেছে আপনার জন্যে। বিপুল পরিবর্তন বলে না, বিপুল ঐশ্বর্যের মালিক, বিপুল পরিবর্তন। আপনার পেছনে শত্রু লেগেছিল না, তাই না? শত্রু কিন্তু কিছু করতে পারেনি, আর কিছু করতেও পারবে না। এবার আপনার এই পরিবর্তন হওয়ার মেন ড্রাইভার কে নিল? ড্রাইভারটা কে নেবে? রবি নেবে, নাকি কেতু নেবে, নাকি রাহু নেবে, নাকি বৃহস্পতি নেবে, নাকি শনি রাহু নেবে? এটা জানতে গেলে ভিডিওর উপর দেখতে হবে, স্কিপ করলে চলবে না। পার্ট টু পার্ট বলবো, শুনতে থাকুন। প্রথম পরিবর্তন যেটা দেবে আপনাকে, আর্থিক পরিবর্তন। আপনি যেগুলো আশা করেছিলেন সব কিছু বোধহয় আমার ভেঙে গেল, গুড়িয়ে গেল, আর হলো না, সব কিছু আপনি সাকসেস পাবেন। আপনি কীরকম সাকসেস পাবেন? অর্থ বল দ্বারা সাকসেস, লোক বল দ্বারা সাকসেস কিন্তু আপনি পাবেন। আপনার পঞ্চম পদে বৃহস্পতি কিন্তু জাতা ব্যাপার নয়। দ্বিতীয় পদে বৃহস্পতি জাতা ব্যাপার নয়, এই জিনিসটা কিন্তু ছেলে খেলা নয়। আপনার লগ্নের দ্বিতীয় পতি পঞ্চম পদে বৃহস্পতি, মানে এখানে ত্রিকোণ ভাবে দেখতে গেলে সপ্তমে রয়েছে বৃহস্পতি, লগ্নে দৃষ্টি করছে, এই যে মারাত্মক ব্যাপার। তৃতীয় দৃষ্টি করছে, মারাত্মক ব্যাপার। কারণ তৃতীয় দৃষ্টি হলে কি হয়? যোগাযোগ তৈরি করে। ব্যবসা যদি করেন, যোগাযোগ, দূর দেশ থেকে যোগাযোগ, বিদেশ থেকে যোগাযোগ, লোকাল দেবে না, বৃহস্পতি লোকাল যোগাযোগ দেয় না। আমি বারবার একটা কথা বলি, দ্বাদশে বৃহস্পতি থাকলে সে কিন্তু বিদেশ থেকে অর্থ উপার্জন করে। কেন করে জানতে গেলে ভিডিও বেরিয়ে যাবে, সেটা বলে লাভ নেই আপনাকে বা আপনাদের। আপনার ধনপতি সপ্তাহে ব্যবসার মাধ্যমে অর্থ লাভ, ব্যবসার মাধ্যমে মালামাল, ব্যবসার মাধ্যমে বিপুল পরিবর্তন আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, হতে বাধ্য, কারোর ঠেকানোর ক্ষমতা নেই। পঞ্চমে রয়েছে রাহু। মনের মধ্যে কৌতূহল, মনের মধ্যে ডিস্টার্বেন্স চলছে। তো আপনার হবে তো না, মনে হবে না, নো, হতে বাধ্য। কেন? বৃশ্চিক লগ্নের বৃশ্চিক রাশির ক্ষেত্রে তার মেন্টাল থাকে, টোটাল মেন্টাল থাকে তার। মানছি তার চন্দ্র ডাউন হলেও কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব জায়গা থেকে দারুণ জায়গা সে দেয় বৃহস্পতি। তার রাজ্যকারক হচ্ছে বৃহস্পতি, রাজ্যকারক গ্রহ তার বৃহস্পতি। শুক্রকে আপনার বৃহস্পতি, শুক্র আপনার সপ্তম হচ্ছে। আপনি রিল্যাক্স করছেন, ভোগ বিলাসিতা করছেন, দামি দামি জিনিস খাচ্ছেন, দামি দামি ড্রিঙ্কস করছেন, দামি দামি জায়গায় হোটেলে থাকছেন, দামি দামি জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কে দিচ্ছে আপনাকে? শুক্র। শুক্র ছাড়া দামি গাড়ি, দামি বাড়ি, দামি এসি, দামিতে ভোগ করা যায় না। শুক্র কিন্তু ভোগ করায় মানুষকে, বোঝা গেল? তা শুক্রকে কিন্তু আপনার সপ্তম পথে সাপোর্ট করতে হবে।
আপনি তো বিবাহের পরে ডেভেলপমেন্ট করেছেন, বলবে একদম বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বিবাহের পর বেশি ডেভেলপমেন্ট করেছেন, করেননি? মিথ্যে বলছেন, আমাকে মিথ্যে বলার লাভ নেই। 15 জুন থেকে আপনি মালামাল হতে পারবেন, অর্থের দিক থেকে খালি বলছি, অর্থ, সুখ, সান্নিধ্য সব পাবেন। তবে একটা কথাই বলবো, লটারি বা জুয়ায় কিন্তু যাবেন না, মন চাইবে আপনার। 2 নম্বরে ব্যবসার দিকে কিন্তু যাবেন না, মন চাইবে আপনার। আপনাকে কিন্তু প্রলোভনে পা দেওয়ার চেষ্টা করাবে অনেকেই, আপনি কিন্তু সেটা কিন্তু প্রলোভনে পা দেবেন না, দিলে কিন্তু তলিয়ে যাবেন। কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করুন, আপনি কিন্তু স্থিতি হবে আপনার। আপনি কারো কর্ম দিচ্ছেন, কর্মের মাধ্যমে টাকা নিচ্ছেন, করুন, অবশ্যই আপনার ডেভেলপমেন্ট হবে। কিন্তু 2 নম্বরে করলে কিন্তু বৃহস্পতি ছাড়বে না, ও হচ্ছে গুরু। যারা সন্তান নিয়ে খুব চাপেছেন, সন্তান নিয়ে সন্তান আবার হবে কিনা, সন্তান মানে কোলে আসছে আপনার কোল উজ্জ্বল করে সন্তান আসছে আপনার। নারী ক্ষেত্রে বলছি, পুরুষের ক্ষেত্রে বলছি, আপনি বাবা হতে পারবেন, আপনি মা হতে পারবেন, এর থেকে বড় সুখ হয় না। প্রচুর জায়গায় ঘুরেছেন, প্রচুর জায়গায় ভুগেছেন, হচ্ছিল না। দেবগুরু বৃহস্পতি আপনাকে সন্তান দেবে। আমরা পেছনে লাগছিল, প্রচুর লোকে কেস ক্যামেরা করতে চাইছিল, তারা আর কিন্তু নতশীল হয়ে গেছে, তারা কিন্তু নত হয়ে গেছে। আমি কি জন্য বলে বিপুল পরিবর্তন কেন বললাম, শুধু অর্থতে পরিবর্তন হয় না, লোকবল দরকার, লোকবলের প্রচুর দরকার হয় আপনার। লোকবল কিন্তু পাচ্ছেন আপনি। এবারে আপনার ক্ষেত্রে বলবো, একাদশে কেতু, পরের অর্থে আপনি বাড়াবেন সেতু। আপনি যে খাটবেন কিন্তু অর্থ থাকবে পরের, কারণ বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশে, মালামাল জায়গা। রোগবাগ যা ছিল, শত্রু যা ছিল, পারিবারিক অশান্তি ছিল, মানসিক শান্তির অভাব ছিল, সব কিন্তু পাবেন আপনি। কর্মের জায়গায় বৃত্তি লাভ, কর্মলাভ, বৃত্তি লাভ, কর্মের জায়গায় মানে মাইনে লাভ। যদি কর্ম করে থাকেন মাইনেতে, স্যার মাইনে বৃদ্ধি হবে আপনার। একটা কথা আমি খালি বলবো, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নবমপতি কর্কট, পঞ্চমপতি বৃহস্পতি। আগে দেখুন আমরা হাজব্যান্ডের বা ওয়াইফের লগ্নপতি কোথায়, তা লগ্নপতি দেখুন, তার নবমপতি যদি ভাগ্যপতি, তার যদি আপনার হাজব্যান্ড হয়, যদি সে আপনার হাজব্যান্ড হতে চায়, দেখুন কোথায় আছে আপনার, সে ডাউন, কেতুযুক্ত বা রাহুযুক্ত, এগোবেন না, পিছিয়ে চলুন, মানে কামিয়ে খেতে হবে আপনাকে। যদি ওয়াইফ হন, আপনি কিন্তু পিছিয়ে চলুন। যদি তার চন্দ্র যদি ডাউন হয়, বিবাহ করবেন না, আপনাকে বসে খাওয়াতে হবে, মানে হাজব্যান্ড বসে বসে খাবে। আর যদি আপনি হাজব্যান্ড হন, করতে পারেন, মেয়েরা এমনি বসে খায়, কোনো চাপ নেই, ঘরে কর্মনির্ভরতা করবে। যদি মহিলা হন, হাটকে। এবার আসবো হচ্ছে আমি আপনার যে লগ্নে শনিরাও দৃষ্টি করছে, আপনাকে এগোতে দিচ্ছে না, এগোতে পাচ্ছেন না, বাধা কেউ যেন পেছনে টেনে ধরছে, তার কোনো থাকবে না। সেটা কিন্তু অগ্রগতি আপনি করতে পারবেন। কার দয়াতে? দেবগুরু বৃহস্পতির দয়াতে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নের দৃষ্টি করছে। আরও বিষয় জানতে গেলে, নিজ জন্মসাথে জানতে গেলে যোগাযোগ করতে হবে আমার সাথে। শুধু মাঙ্গলিক থাকলেই বিবাহ হয় তা নয়, বৃহস্পতি শনি রাহু ছাড়া বিবাহ হয় না, কিন্তু আবার সপ্তাহে বৃহস্পতি থাকলে বিবাহটা তৈরি করে। সপ্তাহে বৃহস্পতি থাকলে কিন্তু বিবাহ কিন্তু বাধা কিন্তু সে তৈরি করে। কেন তৈরি করে? বৃহস্পতি গুরু, যে চাইবে না কারো যে নত হতে, আমরা ওয়াইফের নত হতে চাইবে না, হাজব্যান্ডের সে নত হতে চাইবে না, সে জ্ঞান দিতে থাকবে। তা হাজার গানে মালিক সে, কিন্তু সে বৃদ্ধ, শরীর টেম্পার নেই, কিন্তু মুখের জোরে সে কিন্তু বেরিয়ে চলে যাবে। একটা কথা বলে যাবো আমার দর্শক বন্ধু, পারলে শরীর ঢাইয়া চলছে, প্রতিকার করে নেবেন, ঠিক ফেলে রাখবেন না, আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। জয় মাতারা।
জয়গুরু বামদেব।